পাকিস্তান থেকে বাংলাদেশে আসার পর বাধার মুখে পড়েন রুনা লায়লা। গানে গানে কিংবদন্তি রুনা লায়লা পূর্ণ করেছেন 6 দশক। দেশ বিদেশে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। দেশের শিল্পীদের পাশাপাশি উপমহাদেশীয় সঙ্গীতের বরেণ্য শিল্পীদের সঙ্গে রয়েছে তার চমৎকার বন্ধুত্ব। বয়সে ছোট যারা, তাদের অনেকে এই শিল্পীকে মানেন আদর্শ। অথচ দেশের সঙ্গীতের বরেণ্য এই শিল্পীকে একবার বয়কট করা হয়েছিল। তার সঙ্গে মঞ্চে ও একসঙ্গে কোনো গান গাইতে চাননি সমসাময়িক শিল্পীদের অনেকে। তবে এ নিয়ে মোটেও বিচলিত ছিলেন না রুনা লায়লা। আপন মনে তিনি গান গেয়ে গেছেন। রুনার মতে, সবাই দেখলো আমি ছবিতে গান করছি, কেউ বয়কট মানছে না। মিউজিশিয়ানরাও বাজাচ্ছে, মিউজিক ডিরেক্টররাও কাজ করছে। সত্যি বলতে শ্রোতার ভালোবাসায় সেই বয়কটও টেকেনি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে তেমনটাই জানান উপমহাদেশীয় সঙ্গীতের বরেণ্য এই শিল্পী। জীবনের প্রথম দিক পাকিস্তানে কেটেছে রুনা লায়লার। গানে গানে ব্যস্ত সময় কাটিয়েছেন দেশটিতে। বাবার চাকরির সূত্রে তিনি সেখানে ছিলেন। 70-এর দশকের মাঝামাঝি বাংলাদেশে ফিরে আসেন। ফিরে আসার পর অনেকে তাকে শুভকামনা জানালেও কেউ কেউ রুনা লায়লার সাফল্যে ঈর্ষান্বিত ছিলেন। তাই বারবার বাধার মুখে পড়েছিলেন এই শিল্পী। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।